আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? ভালো আছো তো? আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায়টা পড়াবো। আজকে তোমাদের অধ্যায়ের মধ্যে অধ্যায় দ্বিতীয় শুরু করব। অধ্যায় দ্বিতীয় অধ্যায় দ্বিতীয়তে আছে গৃহ ব্যবস্থাপক। অধ্যায় দ্বিতীয় হচ্ছে গৃহ ব্যবস্থাপক। এর আগে আমরা গৃহ সম্পর্কে জেনেছি। গৃহ কি? গৃহ প্রথম অধ্যায়ে আমরা এর আগে জেনেছি গৃহ ব্যবস্থাপনা, গৃহ সম্পর্কে ধারণা, গৃহ ব্যবস্থাপনার ধারণা। আজকে আমরা বলব গৃহ ব্যবস্থাপক। গৃহ ব্যবস্থাপক সম্পর্কে জানবো। তাহলে দ্বিতীয় অধ্যায় হচ্ছে কি? গৃহ ব্যবস্থাপক। পার্ট এক গৃহ ব্যবস্থাপক। গৃহ ব্যবস্থাপকের গুণাবলী। আগে একটু জেনে নিই গৃহ ব্যবস্থাপকটা কি। আমরা একটু আগে জেনে নিই গৃহ ব্যবস্থাপক কি, গৃহ ব্যবস্থাপনার কে দায়িত্ব থাকেন, গৃহ ব্যবস্থা কে, সেটা সম্পর্কে একটু জেনে নিই। প্রতিটি মানুষ কতগুলো ব্যক্তিগত ও সামাজিক কারণে গৃহের প্রয়োজনীয়তা অনুভব করে। তাহলে প্রতিটি মানুষ কতগুলো ব্যক্তিগত ও সামাজিক কারণে, দুইটা কারণে, একটা হচ্ছে ব্যক্তিগত আরটা হচ্ছে সামাজিক কারণে গৃহের প্রয়োজনীয়তা অনুভব করে। মানুষের জীবনে লক্ষ্যসমূহ অর্জনে গৃহের ভূমিকা কি? অপরিসীম। মানুষের জীবনে প্রতিটি মানুষের তো বিভিন্ন রকম লক্ষ্য থাকে ও লক্ষ্যসমূহ অর্জনে গৃহের ভূমিকা অপরিসীম। পরিবারের সব সদস্যের আন্তরিক ইচ্ছা, একে অন্যের প্রতি সহযোগিতা ও সমঝোতার মাধ্যমে গৃহের পরিবারের শান্তি প্রতিষ্ঠিত হয়। তাহলে পরিবারে তো অনেক সদস্য থাকে, মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি। পরিবারের সব সদস্যের আন্তরিক ইচ্ছা, একে অন্যের প্রতি সহযোগিতা ও সমঝোতার মাধ্যমে গৃহের পরিবারের শান্তি প্রতিষ্ঠিত হয়। তাহলে প্রতিটি পরিবারের বিভিন্ন সদস্য রয়েছে, সব সদস্যের মধ্যে আন্তরিক যে ইচ্ছা থাকে, একে অপরের প্রতি কি থাকে? সহযোগিতা থাকে, সমঝোতা থাকে। সমঝোতার মাধ্যমে গৃহের পরিবারের শান্তি প্রতিষ্ঠিত হয়। তবে এর জন্য প্রয়োজন হয় কি? সঠিক ও দক্ষ গৃহ ব্যবস্থাপনা। তাহলে এর জন্য প্রয়োজন কি? সঠিক ও দক্ষ গৃহ ব্যবস্থাপনা। সুষ্ঠু গৃহ ব্যবস্থাপনা একটি সাধারণ গৃহকেও অন্যান্য সাধারণ করে তুলতে পারে। তাহলে সুষ্ঠু যদি গৃহ ব্যবস্থাপনা থাকে, আমরা প্রথম অধ্যায়ে জেনেছি গৃহ ব্যবস্থাপনা কি। গৃহ ব্যবস্থাপনা গৃহের যদি সুষ্ঠু ব্যবস্থাপনা থাকে, তাহলে কি হয়? ওই গৃহ অন্যান্য সাধারণ করে তুলতে পারে, অনন্য সাধারণ করে তুলতে পারে গৃহকে। আর যিনি গৃহ ব্যবস্থাপনায় প্রধান দায়িত্ব থাকেন, তিনি হলেন কি? গৃহ ব্যবস্থাপক। আর যিনি গৃহ ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন, তাকে কি বলা হয়? গৃহ ব্যবস্থাপক। যিনি গৃহ ব্যবস্থাপনার প্রধান দায়িত্বে থাকেন, তাকে কি বলে? গৃহ ব্যবস্থাপক। তাহলে গৃহ ব্যবস্থাপকটা কি? পরিবারের প্রধান যিনি দায়িত্বে থাকেন, তিনি হচ্ছেন কি? গৃহ ব্যবস্থাপক। পরিবারের মা বাবা উভয়ই এই ব্যবস্থাপকের দায়িত্ব পালন করতে পারেন। তাহলে গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব কে কে পালন করতে পারেন? মা বাবা দুজনেই গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব পালন করতে পারেন। গৃহ ব্যবস্থাপক হচ্ছেন গৃহের যাবতীয় কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু। গৃহ ব্যবস্থাপক যিনি দায়িত্বে পালন করেন, তিনি হচ্ছেন কি? গৃহের যাবতীয় কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু। তাহলে গৃহ ব্যবস্থাপকের মূল কেন্দ্রবিন্দু। তার ব্যবস্থাপনার উপর নির্ভর করে পারিবারিক সুখ শান্তি, সচ্ছলতা, সুশৃঙ্খল আর গৃহ পরিবেশ। তাহলে গৃহ ব্যবস্থাপকের উপর নির্ভর করে পারিবারিক সুখ শান্তি, সচ্ছলতা, সুশৃঙ্খল গৃহ পরিবেশ। গাহস অর্থনীতিবিদ নিকেল ও ডর্সি 1950 সালে, কত সালে? 1950 সালে গৃহ ব্যবস্থাপনাকে পারিবারিক জীবনের প্রশাসনিক দিক বলে অভিহিত করেন। এটা আমরা প্রথম অধ্যায়েও জেনেছি, এই অধ্যায়েও দেওয়া আছে। গার্হস্থ্য অর্থনীতিবিদ কে?
নিকেল ও ডরসি দুজন অর্থনীতিবিদ 1950 সালে গৃহ ব্যবস্থাপনাকে পারিবারিক জীবনে প্রশাসনিক দিক বলে অভিহিত করেন। গৃহ ব্যবস্থাপক তার শক্তি, সামর্থ্য ও বিভিন্নমুখী দক্ষতার জোরে এই প্রশাসনকে সার্থকভাবে এগিয়ে নিয়ে চলেন। তাহলে গৃহ ব্যবস্থাপক কি করেন? পারিবারিক জীবনে তার শক্তি, সামর্থ্য, বিভিন্নমুখী দক্ষতা জুড়ে এই প্রশাসনকে কি করে? সার্থকভাবে সামনের দিকে এগিয়ে চলে। এই গুরুদায়িত্ব পালনের জন্য গৃহ ব্যবস্থাপকের অভ্যাস ও অনুশীলনের মাধ্যমে অবশ্যই কতগুলো গুণের অধিকারী হতে হয়। তাহলে গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব এইটা কি দায়িত্ব? অনেক বড় দায়িত্ব, গুরু দায়িত্ব পালনের জন্য গৃহ ব্যবস্থাপকের অভ্যাস ও অনুশীলনের মাধ্যমে অবশ্যই কি করতে হবে? অনেকগুলো প্রতিটি মানুষের অনেকগুলো গুণ থাকে, তার মধ্যে অবশ্যই কতগুলো গুণ রয়েছে যে গুণগুলো থাকলে গৃহ ব্যবস্থাপকের গুরু দায়িত্ব পালন করতে পারে। তাহলে এই গুরু দায়িত্ব পালনের জন্য গৃহ ব্যবস্থাপকের অভ্যাস ও অনুশীলনের মাধ্যমে অবশ্যই কতগুলো গুণের অধিকারী হতে হয়। এই গুণগুলো হলো কি কি গুণ আছে আমি তোমাদেরকে একটু বলতেছি। বুদ্ধিমত্তা, বিচার বুদ্ধি, অধ্যবসায়, আত্মসংযম, উদ্দীপনা, ব্যক্তিত্ব, সৃজনী শক্তি, অভিযোজ্যতা, মানব প্রকৃতি সম্বন্ধে জ্ঞান। তাহলে এইসব গুণসমূহ যদি গুণের অধিকারী হয়, তাহলে এই গৃহ ব্যবস্থাপকের গুরু দায়িত্বটা কি সহজে পালন করতে পারে। এই গুরু দায়িত্ব পালনের জন্য উম্মে সালমা কেমন আছো? মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? মিস ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, মিস আপনি কি আমাদের হোম সায়েন্সের শীট দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ দিয়েছি তো, তোমরা শীটটা স্কুল থেকে এসে নিয়ে যাবা। আচ্ছা মিস। আর তোমাদের কুইজ পরীক্ষা কখন মনে আছে তো? কখন থেকে? আজকে থেকে মিস। হ্যাঁ আজকে থেকে। তাহলে পড়াশোনা ভালো করে বেশি করে করতে হবে, তাই না? প্রস্তুতি নিতে হবে বেশি জি করে, মিস। কেমন? হ্যাঁ। জি আর মিস। প্রথম কুইজ পরীক্ষা যে অধ্যায়গুলো আছে ওগুলো তো আমি পড়িয়েছি, কেমন? জি মিস। হ্যাঁ ওগুলো ভালো করে পড়বে। আজকে আমি আমার নতুন অধ্যায়ে চলে গেছি। নতুন অধ্যায় মানে সামনে যে নেক্সট পরীক্ষা হবে, কুইজ পরীক্ষার পরে যে পরীক্ষাটা হবে ওই পরীক্ষার জন্য চ্যাপ্টারগুলো শুরু করছি, কেমন? আচ্ছা মিস। হ্যাঁ যেহেতু ওই চ্যাপ্টারগুলো আমাদের শেষ, প্রথম কুইজ পরীক্ষার চ্যাপ্টারগুলো আমাদের শেষ। ওগুলোর মধ্যে যদি কোনো সমস্যা করো তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো, কেমন? জি আশা করি মিস। সমস্যা থাকবে না, তারপর যদি সমস্যা থাকে তাহলে বলতে পারবে, কেমন? এখন আমরা জি নতুন অধ্যায় গৃহ ব্যবস্থাপক তৃতীয় অধ্যায়ে চলে গেছি। দ্বিতীয় অধ্যায় হচ্ছে গৃহ ব্যবস্থাপক। তোমার বান্ধবীরা কই? ওরা আসে না কেন? ঠিক জানি না। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ ওরাও আসবে। তাহলে আমি পড়াচ্ছি গৃহ ব্যবস্থাপকের গুণাবলী। গৃহ ব্যবস্থাপক কাকে বলে? যিনি কি পরিবারের প্রধান দায়িত্বে থাকেন, তাকে কি বলা হয়? গৃহ ব্যবস্থাপক। গৃহ ব্যবস্থাপনার প্রধান দায়িত্বে থাকেন তিনি হলেন কি? গৃহ ব্যবস্থাপক। গৃহ ব্যবস্থাপক হচ্ছেন গৃহের যাবতীয় কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু। তাহলে গৃহ ব্যবস্থাপক কে কে দায়িত্বে থাকেন? পরিবারে তো অনেক সদস্য থাকে, তার মধ্যে বড় যিনি থাকেন, মা অথবা বাবা অথবা বড় ভাই, ওনাকে গৃহ ব্যবস্থাপকের দায়িত্বে পালন করেন। বিজ্ঞানী গার্হস্থ্য অর্থনীতি 1990 সালে 1950 সালে গৃহ ব্যবস্থাপনাকে পারিবারিক জীবনের প্রশাসনিক দিক বলে অভিহিত করেন। তাহলে ওনাদের মতে গৃহ ব্যবস্থাপনাকে পারিবারিক জীবনের একটা প্রশাসনিক দিক বলে অভিহিত করেছেন। গৃহ ব্যবস্থাপকের অভ্যাস ও অনুশীলনের মাধ্যমে অবশ্যই কতগুলো গুণের অধিকারী হতে হয়। যে গুণগুলো আমি পড়াচ্ছি, একটা হচ্ছে কি? বুদ্ধিমত্তা, বিচার বুদ্ধি, অধ্যবসায়, আত্মসংযম, উদ্দীপনা, ব্যক্তিত্ব, সৃজনী শক্তি, অভিযোজ্যতা, মানব প্রকৃতি সম্বন্ধে জ্ঞান।
বুদ্ধিমত্তা কি জেনে নিই। এগুলো গুণ সম্পর্কে আমরা একটু জেনে নিই। এই গুণ গুলো যদি থাকে তাহলে সে কি গৃহ ব্যবস্থাপকে গুরু দায়িত্ব পালন করতে পারে। সুন্দরভাবে গৃহ ব্যবস্থাপকে গুরু দায়িত্ব পালন করলে যদি সুন্দরভাবে পালন করতে পারে তাহলে পারিবারিক সুখ শান্তি সচ্ছলতা সুশৃঙ্খল পরিবেশটা হবে, গৃহের পরিবেশটা সুন্দর হবে, সুখ শান্তিও আসবে আর সচ্ছলতাও থাকবে। গৃহ ব্যবস্থার উপরও নির্ভর করে এইগুলো কি, এই গুণগুলো যদি থাকে গৃহ ব্যবস্থাপকে তাহলে তিনি কি সুন্দরভাবে পারিবারিক সুখ শান্তি সচ্ছলতা সুশৃঙ্খল গৃহ পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। তাহলে বুদ্ধিমত্তা সম্পর্কে জেনে নিই। একজন গৃহ ব্যবস্থাকে অবশ্যই বুদ্ধিমান হতে হয়। ব্যক্তির পর্যবেক্ষণ ক্ষমতা, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা, জ্ঞান স্পৃহা ইত্যাদি তার বুদ্ধিমত্তার পরিচয় দেয়। তাহলে একজন গৃহ ব্যবস্থাপককে অবশ্যই কি বুদ্ধিমান হতে হয়, তাকে অবশ্যই বুদ্ধিমান হতে হয়। ব্যক্তির পর্যবেক্ষণ ক্ষমতা, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা, জ্ঞান স্পৃহা ইত্যাদি তার বুদ্ধিমত্তার কি দেয়, পরিচয় দেয়। কোনো সমস্যাকে অনুধাবন করে পরিস্থিতি বিচার বিশ্লেষণ করা, বিগত দিনের কোনো অভিজ্ঞতাকে সময় মতো কাজে লাগানো, এইসব বুদ্ধির উপর কি নির্ভরশীল। পরিবারে তো অনেক সমস্যা প্রতিদিনই সমস্যাটা যদি আসে। মিস জি হ্যাঁ বলো। মিস এটা কোন অধ্যায় ছিল ভুলে গেছি। হ্যাঁ, অধ্যায় দ্বিতীয়। আচ্ছা মিস। অধ্যায় দ্বিতীয় গৃহ ব্যবস্থাপক। কেমন, তুমি দেরিতে জয়েন করছো তো এই জন্য না বুঝলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবা। কেমন? জি মিস, মিস পাইছি, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, আমি পড়াচ্ছি গৃহ ব্যবস্থাপক হতে হলে তার কি কিছু গুণের অধিকারী হতে হয়। এই গুণগুলো পড়াচ্ছি: বুদ্ধিমত্তা, বিচার বুদ্ধি, অধ্যবসায়, আত্মসংযম, উদ্দীপনা, ব্যক্তিত্ব, সৃজনী শক্তি, অভিযোজ্যতা, মানব প্রকৃতি সম্বন্ধে জ্ঞান। এইসব গুণগুলো থাকলে গৃহ এইগুলো ব্যবস্থা। তো আমাদেরকে ক্লাস 9 এ পড়ানো হয়েছিল। হ্যাঁ, এই চ্যাপ্টারটা তোমাদের আবার ক্লাস 10-এও আছে। আচ্ছা মিস। হ্যাঁ, যদি না বুঝো অবশ্যই প্রশ্ন জিজ্ঞাসা করবে। কেমন? জি মিস। হ্যাঁ, তাহলে এগুলো একটু আবার রিভিশন, যেহেতু এটা 9-এও ছিল, পড়াও আছে, তোমার অবশ্যই পড়া থাকবে। এবার আবার পড়াচ্ছি, তাহলে আবার রিভিশনটা তোমার হয়ে যাবে। কেমন? একটু বুঝে বুঝে পড়লে হয় তোমার, আর কি মুখস্থ করতে হবে না, বুঝে সুন্দর করে লিখতে পারবে। কেমন? তাহলে একজন গৃহ ব্যবস্থাকে অবশ্যই বুদ্ধিমান হতে হয়। তা কি পরিবারে তো অনেক সমস্যা থাকে, এই সমস্যাগুলো পরিস্থিতি অনুযায়ী বিচার বিশ্লেষণ করা, বিগত দিনের কোনো অভিজ্ঞতাকে সময় মতো কাজে লাগানো, এইসব বুদ্ধির উপর কি নির্ভরশীল। পারিবারিক বিভিন্ন কর্মকাণ্ডকে সফল করার জন্য ব্যবস্থাপককে অবশ্যই কি হতে হবে, বুদ্ধিমান হতে হবে। গৃহের সৌন্দর্য বর্ধনে, শৃঙ্খলা আনয়নে, যে কোনো সিদ্ধান্ত গ্রহণে বুদ্ধিমত্তার প্রয়োজন। তাহলে গৃহের সৌন্দর্য বর্ধনে, শৃঙ্খলা আনয়নে, যে কোনো সিদ্ধান্ত গ্রহণে বুদ্ধিমত্তার কি হয়, প্রয়োজন হয়। ব্যবস্থাপক তার বুদ্ধি ছুড়ে পরিবারের সীমিত সম্পদ ব্যবহার করেও সব চাহিদা কি করা যায়, পূরণ করতে পারেন। তাহলে ব্যবস্থাপক তার বুদ্ধির মাধ্যমে বা বুদ্ধির জোরে পরিবারের সীমিত সম্পদ ব্যবহার করে সব চাহিদা কি করতে পারেন, পূরণ করতে পারেন। উদ্দীপনা সম্পর্কে আমরা একটু জেনে নিই। এটাও একটা গুণ। আচ্ছা, আগে বিচার বুদ্ধিটা একটু পড়াই, উদ্দীপনায় যাই, সিরিয়ালে আসি। বিচার বুদ্ধি কি? সংসারের ন্যায় অন্যায় ভালো মন্দ ইত্যাদি বিশ্লেষণ করে নিরপেক্ষ রায় দেওয়ার সামর্থ্য যার ভালো, তাকে বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হিসাবে বিবেচনা করা হয়। তাহলে বিচার বুদ্ধি কি? সংসারের ন্যায় অন্যায় ভালো মন্দ ইত্যাদি বিশ্লেষণ করে নিরপেক্ষ রায় দেওয়ার সামর্থ্য যার ভালো, তাকে কি বলা হয়, বিচার বুদ্ধিসম্পন্ন ব্যক্তি হিসাবে বিবেচনা করা হয়। জীবনের প্রতি ক্ষেত্রে একজন গৃহ ব্যবস্থাপকের বিচার বুদ্ধি থাকা কি প্রয়োজন? বিচার বুদ্ধি থাকা খুব প্রয়োজন। বিচার বুদ্ধি থাকা তাহলে একজন গৃহ ব্যবস্থায় খুবই প্রয়োজন। বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে নানা রকম জটিলতা দেখা দেওয়াটা কি স্বাভাবিক। পরিবারে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে নানা রকম কি হয়, জটিলতা দেখা দেয়। এই জটিলতা কি করবে, এই জটিলতা সমাধান করাও সহজ হয় যদি গৃহ ব্যবস্থাপকের কি থাকে, তীক্ষ্ণ বিচার ক্ষমতা থাকে।
তাহলে গৃহ ব্যবস্থাপকের যদি তীক্ষ্ণ বিচার ক্ষমতা থাকে তাহলে কি করা যায়, ওইটাকে সমাধান করা যায়। বিভিন্ন সমস্যা, পরিবারে তো অনেকগুলো সমস্যা থাকে, কেমন, তাহলে এই সমস্যাগুলো কি করা যায়, দ্রুত সমাধান করা যায় যদি একজন ব্যবস্থাপকের তীক্ষ্ণ বিচার বুদ্ধি ক্ষমতা থাকে। পরিবারের প্রয়োজনে কোন জিনিসটি বেশি গুরুত্বপূর্ণ, আবার কোন জিনিসটি না হলে চলে, এসব ভেবে দেখা ও সঠিক সিদ্ধান্ত নেওয়াটা কি বিচার বুদ্ধি সম্পন্ন গৃহ ব্যবস্থাপকের কাজ। উদাহরণসহ বলা যায়, পরিবারের ছোট শিশুটিকে কোন স্কুলে ভর্তি করানো যায়, সেই স্কুলের মান, বাড়ি থেকে স্কুলের দূরত্ব ইত্যাদি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়াটা বিচার ক্ষমতার মধ্যে পড়ে। তাহলে উদাহরণস্বরূপ কি, পরিবারের ছোট শিশুটিকে পরিবারের ছোট শিশুটিকে যদি কোন স্কুলে ভর্তি করানো যায়, সেই স্কুলের মান, বাড়ি থেকে স্কুলের দূরত্ব, পরিবারে তো অনেক সদস্য আছে, তার মধ্যে যদি ছোট শিশু যদি থাকে, ওকে প্রথমে যদি স্কুলে ভর্তি করানো হয়, তাহলে সেই কোন স্কুলে ভর্তি করানো যায়, সেই স্কুলের মান কতটুকু, বাড়ি থেকে তার স্কুলের দূরত্ব কতটুকু হবে, এইসব বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়াটা কি বিচার ক্ষমতার মধ্যে পড়ে। তাহলে একজন ব্যবস্থাপকের যদি তীক্ষ্ণ বিচার ক্ষমতা থাকে, তাহলে তিনি কি দ্রুত ওই কাজটা কি সমাধান করে ফেলতে পারবেন, তাড়াতাড়ি কি কাজগুলো কি আগাতে পারবেন। এরপর আসো অধ্যবসায়। অধ্যবসায়টা কি, অধ্যবসায় ছাড়া কোনো কাজ কি আসে না, সফলতা আসে না। যে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য শেষ পর্যন্ত কাজটি করে যাওয়াটাই হচ্ছে কি অধ্যবসায়। তাহলে পরীক্ষায় আসলে পারবো তো অধ্যবসায় কি, যে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য শেষ পর্যন্ত কাজটি করে যাওয়াটাই হচ্ছে কি অধ্যবসায়। গৃহ ব্যবস্থাপকের এই গুণের কারণে যে কোনো কঠিন কাজও সহজেই সম্পন্ন হয়। তাহলে গৃহ ব্যবস্থাপকের এই গুণটা থাকলে যে কোনো কঠিন কাজ আসুক না কেন, সেই কাজটা সহজে কি করতে পারেন, সম্পূর্ণ করতে পারেন। ধৈর্য, সহিষ্ণুতা, একাগ্রতা ইত্যাদি গুণাবলী অধ্যবসায়ী হতে সাহায্য করে। তাহলে ধৈর্য কি অধ্যবসায়ী হতে সাহায্য করে। যেমন বিশেষ কোনো নতুন কাজ যদি একবারে রপ্ত করা না যায়, তাহলে বারবার চেষ্টা করে তা রপ্ত করা যায়। অনেক সময় অনেক কাজ একবার করলে পারা যায় না, রপ্ত করা যায় না। যদি সেটা বারবার করা যায়, তাহলে কি সেটা তাড়াতাড়ি রপ্ত করা যায়। এটাও কি অধ্যবসায়ের মধ্যে পড়ে। গৃহের নানাবিধ কাজের সুষ্ঠু সমাপ্তির জন্য গৃহ ব্যবস্থাপকের এই গুণটি থাকা আবশ্যক। তাহলে একজন গৃহ ব্যবস্থাপক কি হতে হবে, অধ্যবসায়ী হতে হবে। সে কি যে কোনো কাজ যদি একবার করতে না পারে, তাহলে সে কি বারবার চেষ্টা করে তা কি রপ্ত করাটা হচ্ছে কি অধ্যবসায়ের মধ্যে পড়ে। তাহলে ঘরের শিশুদের পরিচালনা এবং তাদের লেখাপড়া করার ক্ষেত্রে অধ্যবসায় বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাহলে ঘরে শিশুদের পরিচালনা ও তাদের লেখাপড়া করার ক্ষেত্রেও কি অধ্যবসায় বিশেষ কি করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর আসো আত্মসংযম। আত্মসংযমটা কি, স্বাভাবিকভাবে জীবন চলার মাঝে পরিবারে বিভিন্ন রকম কি দেখা যায়, সমস্যা দেখা দিতে পারে। তাহলে স্বাভাবিকভাবে জীবন চলার মাঝে পরিবারে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। পারিবারিক সংকটকালে নিজের আবেগকে কি নিয়ন্ত্রণ রাখাটাই হচ্ছে কি আত্মসংযম। তাহলে পরিবারে কি হয়, বিভিন্ন সময় বিভিন্ন রকম কি হতে পারে, সমস্যা দেখা দিতে পারে। পারিবারিক সংকটকালে নিজের আবেগকে, পারিবারিক যখন সংকট দেখা দেয় তখন কি নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখাটাই হচ্ছে কি আত্মসংযম। তাহলে আত্মসংযম কি যদি পরীক্ষায় আসে কি আমরা লিখতে পারবো তো, আত্মসংযম কি পারিবারিক সংকটকালে নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখাটাই হচ্ছে কি আত্মসংযম। একজন সুব্যবস্থাপকের আত্মসংযমী হওয়া একান্ত কি প্রয়োজন। তাহলে একজন গৃহ ব্যবস্থাপককে তার কি আরো একটা গুণের প্রয়োজন, সেটা হচ্ছে কি আত্মসংযম। অনেকগুলো গুণ রয়েছে, তার মধ্যে আত্মসংযমটাও কি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই গুণটা, এই গুণের মাধ্যমে অনেক কঠিন সমস্যার সমাধান করা যায়। আত্মসংযমের মাধ্যমে কি অনেক কি কঠিন সমস্যার সমাধান করা যায়। আত্মসংযম ক্ষমতা থাকলে পরিবারের সদস্যের মধ্যে কি সুসম্পর্ক বজায় রাখা সহজ হয়। তাহলে পরিবারে অনেকগুলো সদস্য থাকে, এই সদস্যগুলোর মধ্যে গৃহ ব্যবস্থাপক কি একটা সুসম্পর্ক বজায় রাখতে পারে। আসসালামু আলাইকুম স্যার।
পরিবারে অনেক আচ্ছা স্যার, সময় উনি ওই বাসার যে বসে আছেন উনি জমে ক্লাস নেবেন বলতেছেন, এখানে পরিবারে অনেক সময় বাড়িতে সদস্যদের এসে মধ্যে আসতে পারেন নানা না, রকম সদস্য দিয়ে ফোন ভুল দিতেছে, বুঝাবুঝি সৃষ্টি সমস্যা হয়ে নেই। ওই সম্পর্কে সাদ্দাম অবনতি সাহেবের এটা হওয়ার আশঙ্কা থাকতে পারে। এই পরিবারে ওইটা অনেক জানলে সময় আমি সদস্যদের একদম মধ্যে সমস্যা স্যার। আর ওই নানা রকম এটা এখন ভুল বলতে বুঝাবুঝি বলতে সৃষ্টি শুরু হয়ে করেছে, উনি লিঙ্ক দিয়েছে সম্পর্কের এটা অবনতি হওয়ার প্রতিদিনই বলে আশঙ্কা থাকতে যাইতেছেন। পারে। এই কেমিস্ট্রিকটা এই প্রতিদিন এটা এখানে দুইটি নেই, আবার এরকম দুইটাই পরিস্থিতিতে একটা গৃহ জুমের লিঙ্কও দেয় ব্যবস্থাপক না, ইও দেয় না। এটা উত্তেজিত এখানে না দিয়ে হয়ে দিচ্ছে যে নিজেকে মানে সংযত কিছুক্ষণ আগে রেখে শুরু করেছে, পরিস্থিতি এখানে নিয়ন্ত্রণে সমস্যা। আনতে আর পারেন। সাদ্দাম যেহেতু সমস্যা, সাদ্দামকে বলতে আমি এরকম খালি জীবনের পরিস্থিতিতে ক্লাস কি গৃহ ব্যবস্থাপক উত্তেজিত না হয়ে নিজেকে সংযত ল্যাপটপ রেখে ফেলে গেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়িতে চলে গেছেন, পারেন। ইমার্জেন্সি হচ্ছে বলছে রাতে ফল একটা ক্লাস বুঝাবুঝির অবসান ওই দিন ঘটিয়ে স্কুলে চলে পরিবারের গেছেন শান্তি একদিন ফিরিয়ে আনা রাতে কি হয় সম্ভব হয়। তাহলে ফলে বলতেছে যে বুঝাবুঝির অবসান ঘটিয়ে এই যে সমস্যা আছে এগুলো নিয়ে আমি এগুলো পরিবারের দেখতেছি। স্যার শান্তি আপনি ফিরিয়ে স্কুলে যাচ্ছেন? পরিবারের শান্তি আনা যায়, তাহলে এই আত্মসংযম গুণের অধিকারী। এরপর আসো উদ্দীপনা। উদ্দীপনাটা কি? গৃহ ব্যবস্থাপকের একটি বিশেষ গুণ হলো কি উদ্দীপনা। গৃহ ব্যবস্থাপকের আরো একটা গুণ রয়েছে যেটা বিশেষ গুণ, সেটা হলো কি উদ্দীপনা। উৎসাহ উদ্দীপনা ছাড়া কোনো কাজে সফলতা আসে না। উৎসাহ উদ্দীপনা ছাড়া কি আসা যায় না, কোনো কাজে সফলতা আসে না। যখন যে কাজের প্রয়োজন দেখা দেয় তখন সেই কাজের গুরুত্ব সম্বন্ধে বিশ্বাস রেখে নিষ্ঠার সাথে কাজটি সম্পূর্ণ করার চেষ্টাকে উৎসাহ উদ্দীপনা বলা যেতে পারে। তাহলে উদ্দীপনাও কি আরেকটা কি বিশেষ গুণ। উদ্দীপনাটা হচ্ছে কি আরেকটা বিশেষ গুণ, গুরুত্বপূর্ণ গুণ। যেমন যখন যে কাজের প্রয়োজন দেখা যায় তখন সেই কাজের গুরুত্ব সম্বন্ধে বিশ্বাস রেখে নিষ্ঠার সাথে কাজটি সম্পূর্ণ করার চেষ্টাকেই উৎসাহ উদ্দীপনা বলা যেতে পারে। তাহলে উদ্দীপনাটা কি যখন যে কাজের প্রয়োজন দেখা দেয় তখন সেই কাজের গুরুত্ব সম্বন্ধে বিশ্বাস রেখে নিষ্ঠার সাথে কাজটি সম্পূর্ণ করার চেষ্টাকে কি বলা হয় উৎসাহ উদ্দীপনা বলা যেতে পারে। গৃহ ব্যবস্থাপকের একটি গুণ অন্য সদস্যের মধ্যে কি হয় সঞ্চারিত হয়ে যায়। উদ্দীপনা থাকলে আগ্রহ আর আনন্দের সাথে সব কাজ কি করা যায় সম্পূর্ণ করা যায়। আবার দেখা যায় উৎসাহ উদ্দীপনার অভাবে অনেক পরিকল্পনা কি হয় না বাস্তবায়িত হয় না। তাহলে উৎসাহ উদ্দীপনার অভাবে অনেক কাজ কি হয় না বাস্তবায়িত হয় না, ফলে লক্ষ্য অর্জনে সম্ভব হয় না, লক্ষ্য অর্জনে কি হয় না সম্ভব হয় না। এরপর আসো ব্যক্তিত্ব। ব্যক্তিত্বটা কি মানুষের চাল চলন, কথাবার্তা, আচার আচরণে ও রুচি বুঝে ব্যক্তিত্ব কি হয় প্রকাশ পায়। একজন গৃহ ব্যবস্থাপককে আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হয়। তাহলে একজন গৃহ ব্যবস্থাপককে কি হতে হয় আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হতে হয়। গৃহ ব্যবস্থাপকের আচার ব্যবহার এমন হওয়া উচিত যাতে তিনি কি পরিবারের সকলের নিকট কি হয় পছন্দনীয় হতে পারেন। তার মার্জিত ব্যবহার, পোশাক পরিচ্ছদ, কথাবার্তায় শালীনতা ও পরিমিতি বোধ, ন্যায়পরায়ণতা, দায়িত্ববোধ ইত্যাদি গুণাবলী থাকতে হবে। তাহলে তার মার্জিত ব্যবহার, পোশাক পরিচ্ছদ, কথাবার্তায় শালীনতা ও পরিমিতি বোধ, ন্যায়পরায়ণতা, দায়িত্ববোধ ইত্যাদি গুণাবলী কি হতে হয়। তাহলে তার ব্যবহারের মধ্যে কি কি থাকতে হবে, ব্যবহার ভালো হতে হবে, পোশাক পরিচ্ছদ সুন্দর হতে হবে, কথাবার্তায় কি হতে হবে শালীনতা হতে হবে, ন্যায়পরায়ণতা হতে হবে, দায়িত্ববোধ ইত্যাদি গুণাবলীও কি হতে হবে থাকতে হবে। এরপর আসো সৃজনী শক্তি। গৃহ পরিবেশকে আকর্ষণীয় ও বৈচিত্র্যময় করে তুলতে হলে নতুন কিছু কি হতে হয় সৃষ্টি করতে হয়। তাহলে গৃহ পরিবেশকে আকর্ষণীয় ও বৈচিত্র্যময় করে তুলতে হলে নতুন কিছু কি করতে হয় সৃষ্টি করতে হয়। সেটি হচ্ছে কি সৃজনশীলতার প্রতীক রূপে সবার কি নজর পড়ে। গৃহ ব্যবস্থাপককে এরকম সৃজনী শক্তির অধিকারী হতে হয় যিনি কি তার কল্পনা শক্তি দিয়ে নতুনত্ব তৈরি করতে পারেন। সৃজনী শক্তির সাহায্যে গৃহ ব্যবস্থাপকের যে কোনো কাজের পরিকল্পনা করা কি হয় সহজ হয় এবং কাজের ফলাফল কি হতে পারে সেই সম্বন্ধে আন্দাজ করতেও কোনো কি হয় না অসুবিধা হয় না। যেমন কি গৃহ পরিবর্তনের কারণে নতুন গৃহের আসবাবপত্র নির্বাচন,
ক্রয় ও বিন্যাসের ক্ষেত্রে ব্যবস্থাপক তার সৃজনী শক্তি ও কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে সঠিক দিক নির্দেশনা দিতে পারেন। যদি গৃহ পরিবর্তন এক বাসা থেকে অন্য বাসায় যদি যে পরিবর্তন হয়, নতুন ঘরে কি হয়, আসবাবপত্র নির্বাচন করতে হয়, ক্রয় করতে হয়, বা বিন্যাসের ক্ষেত্রে ব্যবস্থাপক তার যদি সৃজনী শক্তি দিয়ে বা কল্পনা শক্তি কাজে লাগিয়ে সঠিক দিক কি করতে পারেন, নির্দেশনা দিতে পারেন। এরপর আসো অভিযোজ্যতা। অভিযোজ্যতা সম্পর্কে একটু জেনে নিই। পরিবর্তনশীল পরিবেশে বাস করার কারণে প্রায় কি হয়, আমাদের নানা রকম পরিবর্তনের মুখোমুখি হতে হয়। যে কোনো পরিবর্তিত পরিস্থিতি নিজেকে কি খাপ খাওয়ানো বা অভিযোজ্যতার গুণটি প্রত্যেক গৃহ ব্যবস্থাপকের কি থাকা একান্ত প্রয়োজন। তাহলে অভিযোজ্যতাটা কি, নিজেকে পরিবর্তিত পরিস্থিতি, যে কোনো পরিস্থিতিতে খাপ খাওয়ানো হচ্ছে কি অভিযোজ্যতা। এরপর আসা মানব প্রকৃতি সম্পর্কে জ্ঞান। মানব চরিত্র সম্পর্কে অধ্যয়ন করার ক্ষমতা হচ্ছে গৃহ ব্যবস্থাপকের একটি কি বিশেষ গুণ। তাহলে গৃহ ব্যবস্থাপকের গুণের মধ্যে আরেকটা বিশেষ গুণ হচ্ছে কি মানব প্রকৃতি সম্বন্ধে জ্ঞান। প্রতিটি মানুষই বিভিন্নভাবে একে অন্য থেকে কি সম্পূর্ণ আলাদা। পরিবারের বিভিন্ন ব্যক্তির স্বভাব, আচরণ, পছন্দ অপছন্দ, মেজাজ, মর্জি ইত্যাদি এক রকমের হয় না। পরিবারে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হলে পরিবারের সকল সদস্যদের সামগ্রিক আচরণগত বৈশিষ্ট্য সম্পর্কে সঠিকভাবে কি হয় জানা প্রয়োজন। একজন গৃহ ব্যবস্থাপকের পর্যবেক্ষণ ও অনুশীলনের দ্বারা মানব প্রকৃতি সম্পর্কে অবগত হতে পারে। তাহলে মানব প্রকৃতি সম্বন্ধেও জ্ঞান থাকতে হবে একজন গৃহ ব্যবস্থাপকের। তাহলে একজন গৃহ ব্যবস্থাপকের অনেকগুলো গুণের প্রয়োজন। সেগুলোর মধ্যে বিশেষ গুণ হচ্ছে যেমন বুদ্ধিমত্তা, বিচার বুদ্ধি, অধ্যবসায়, আত্মসংযম, উদ্দীপনা, ব্যক্তিত্ব, সৃজনী শক্তি, অভিযোজ্যতা, মানব প্রকৃতি সম্বন্ধে জ্ঞান। এরপরে আসো পার্ট 2, গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব ও কর্তব্য। গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব ও কর্তব্য। একজন গৃহ ব্যবস্থাপকের নানাবিধ গুণ সম্পর্কে আমরা ইতিমধ্যে কি জেনেছি। পরিবারে বিভিন্ন রকম কি থাকে, কাজ থাকে। একজন গৃহ ব্যবস্থাপকের তার করণীয় কাজগুলো সম্পর্কে সচেতন হয়ে তার গুণাবলী প্রকাশ ও বিকাশ ঘটাতে পারেন। তার দায়িত্ব কর্তব্য পালনের ক্ষেত্রে তাকে সবসময় কি হতে হয়, সচেষ্ট থাকতে হয়। গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব কর্তব্য সামান্য অবহেলার কারণে কি পারিবারিক জীবনে কি আনে, অনেক বিপর্যয় করতে পারে। তাহলে গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব ও কর্তব্য যদি কোনো রকম অবহেলা থেকে যায়, পারিবারিক জীবনে অনেক বিপর্যয় কি হতে পারে, ঘটতে পারে। সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য পরিবারের ছোটখাটো কাজ থেকে বড় রকমের বিভিন্ন গুরুদায়িত্ব পালনের ভারও কি গৃহ ব্যবস্থাপকের উপর ন্যস্ত থাকে। তাকে পরিবারের সার্বিক কাজের দায়িত্ব থাকতে হয়। তাকে পরিবারের সার্বিক কাজের দায়িত্ব থাকতে হয়। সকল কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করানো গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব ও কর্তব্য। তার সঠিক নির্দেশনা পেলে অন্য সদস্যরাও কি কাজে আগ্রহী হয়ে ওঠে। তাহলে তার সঠিক যদি নির্দেশনা পায় তাহলে অন্য সদস্যরা কি হয়ে যায়, কাজে আগ্রহী হয়ে ওঠে। পরিবারে গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব ও কর্তব্য কি কি দায়িত্ব আছে। গৃহে সুষ্ঠু কর্মব্যবস্থা সৃষ্টি করা, পরিবারের আয় ও ব্যয়ের সুব্যবস্থা নিশ্চিত করা, পরিবারের সদস্যের সাথে সুসম্পর্ক বজায় রাখা, পরিবারের সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, পরিবারের সদস্যদের মধ্যে সুষ্ঠু আচরণ গড়ে তোলা, কাজের উপযুক্ত পরিবেশ বজায় রাখা। তাহলে কি কি কাজ রয়েছে গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব কর্তব্যের মধ্যে? গৃহে সুষ্ঠু কর্মব্যবস্থা সৃষ্টি করা, পরিবারের আয় ও ব্যয়ের সুব্যবস্থা নিশ্চিত করা, পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, পরিবারের সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, পরিবারের সদস্যদের মধ্যে সুষ্ঠু ভোগ আচরণ গড়ে তোলা, কাজের উপযুক্ত পরিবেশ বজায় রাখা। কাজের উপযুক্ত পরিবেশ কি রাখা, বজায় রাখা। তাহলে একজন গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব অনেকগুলো, তার মধ্যে এই দায়িত্বগুলো হচ্ছে প্রধান দায়িত্ব, যেগুলো আমরা ইতিমধ্যে জেনেছি। এই দায়িত্বগুলো যদি সম্পূর্ণভাবে পালন করে তাহলে গৃহ কি হবে, গৃহে সুখ শান্তি বজায় থাকবে, সচ্ছলতা বজায় রাখবে।
গৃহ ব্যবস্থাপক গৃহের সার্বিক ব্যবস্থাপনা কি করে গুরুদায়িত্ব বহন করেন, তাকে যথাযথ সহযোগিতা করা প্রত্যেক সদস্যের কি কর্তব্য। তাহলে একজন ব্যবস্থাপককে কি গৃহ ব্যবস্থাপককে কি করতে হবে, যথাসাধ্য পরিবারের সদস্যদের সহযোগিতা করা খুবই দায়িত্বের মধ্যে পড়ে। তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে তার আদেশ নির্দেশ পালন করে সবাই কি মিলে পারিবারিক কাজগুলো সম্পূর্ণ করতে হবে। তাহলে তাদের প্রতি দায়িত্বশীল হয়ে তার আদেশ নির্দেশ পালন করে সবাই মিলে পারিবারিক কাজগুলো সম্পূর্ণ করতে হয়। পরিবারের কর্মকাণ্ডগুলো গৃহ ব্যবস্থাপকের সুচারু ব্যবস্থাপনার দ্বারা সম্পাদিত হয়। তিনি যাতে এরকম দায়িত্ব কর্তব্য পালনে সফল হতে পারেন সেজন্য প্রত্যেক সদস্যকে কি করতে হয়, যার যার দায়িত্ব কর্তব্য পালনে নিষ্ঠাবান হতে হবে। তাহলে আশা করা যাবে যে সুষ্ঠু গৃহ ব্যবস্থাপনার দ্বারা পরিবার তার লক্ষ্য অর্জন করতে পারবে। এরপর আসো পার্ট 3-এ আসো গৃহ ব্যবস্থাপকের সামাজিক দায়িত্ব ও কর্তব্য। এবার গৃহ ব্যবস্থাপকের কি রয়েছে সামাজিক দায়িত্ব। এতক্ষণ আমরা জেনেছি গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে। এখন আমরা জানবো গৃহ ব্যবস্থাপকের সামাজিক দায়িত্ব ও কর্তব্য। সামাজিক কি কি দায়িত্ব থাকতে পারে তুই জেনে নি। পরিবার হলো সমাজের মূল ভিত্তি। পরিবার হলো কি সমাজের মূল ভিত্তি। পরিবারের মাধ্যমে পরিবারের সদস্যরা সামাজিক রীতিনীতি মতাদর্শ ও সামাজিক মূল্যবোধের শিক্ষা পায় এবং সামাজিকভাবে কি গড়ে ওঠে। গৃহ ব্যবস্থাপক পরিবারের সদস্যদের এবং নিজেকে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে সম্পৃক্ত করে সমাজ উন্নয়নমূলক কাজে অবদান রাখতে পারেন। তাহলে গৃহ ব্যবস্থাপক কি করেন, পরিবারের সদস্যদের এবং নিজেকে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে সম্পৃক্ত করে সমাজ উন্নয়নমূলক কাজে অবদান রাখতে পারেন। যেমন কি কি, লিও ক্লাব, গার্ল গাইড, রেড ক্রিসেন্ট ইত্যাদি সম্পৃক্ত হয়ে বিভিন্ন দুর্যোগকালীন আত্মমানবতার সেবায় নিয়োজিত হতে পারেন। তাহলে এগুলো কি সামাজিক দায়িত্ব। আর গৃহ ব্যবস্থাপক মা বাবা যিনি হন না কেন তাকে পরিবারের সদস্যদের পরস্পরের প্রতি কি হতে হয়, শ্রদ্ধাবোধ হতে হয়, স্নেহ ভালোবাসার শিক্ষাদানের পাশাপাশি প্রতিবেশীদের প্রতি দায়িত্ববোধ, সামাজিক আচার অনুষ্ঠানে অংশগ্রহণে আগ্রহী করে তুলতে হয়। যেমন কি সামাজিক আচার অনুষ্ঠান কি বিয়ে, জন্মদিন, মিলাদ, পূজা, বড়দিন, মৃত্যুবার্ষিকী, অসহায় ও দুস্থদের সাহায্য করা ইত্যাদি কি বিষয়ে পরিবারের সদস্যদের শিক্ষাদান একজন গৃহ ব্যবস্থাপকের কি দায়িত্ব ও কর্তব্য। তাহলে গৃহ ব্যবস্থাপক জাতির অনুষ্ঠান, নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে তার পরিবারের সদস্যদের শিক্ষাদানের মাধ্যমে কি করতে হবে, দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তুলতে পারে। গৃহ ব্যবস্থাপক কি জাতীয় অনুষ্ঠান, নাগরিক ও অধিকার ও কর্তব্য সম্পর্কে তার পরিবার সদস্যদের শিক্ষাদানের মাধ্যমে কি করতে পারে, দায়িত্বশীল নাগরিক হয়ে গড়ে তুলতে পারে। আর যখন গৃহ ব্যবস্থাপক সদস্যদের সামাজিক রীতিনীতি শিক্ষাদানের মাধ্যমে সামাজিকভাবে গড়ে তুলতে পারবেন তখন গৃহ ব্যবস্থাপকের সামাজিক দায়িত্ব পালন যথাযথ হয়েছে বলে মনে করা হবে। ঠিক আছে, তাহলে আজকে কি কি পার্ট 3 শেষ হলো। এরপর আমরা আজকে কি কি পড়েছি একটু জেনে নিই। অধ্যায় 2 গৃহ ব্যবস্থাপকের গুণাবলী। কি কি গুণাবলী রয়েছে, বুদ্ধিমত্তা, বিচার বুদ্ধি, অধ্যবসায়, আত্মসংযম, উদ্দীপনা, ব্যক্তিত্ব, সৃজনী শক্তি, অভিযোজ্যতা, মানব প্রকৃতি সম্পর্কে জ্ঞান। এসব গুণ একজন ব্যবস্থাপককে অবশ্যই থাকতে হয়। একজন ব্যবস্থাপককে এইসব গুণাবলীর অধিকারী হতে হয়। এরপর পড়েছি পার্ট 2 গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব ও কর্তব্য। গৃহ ব্যবস্থাপকের অনেকগুলো দায়িত্ব রয়েছে, তবে প্রধান দায়িত্ব 6টা দায়িত্ব রয়েছে। গৃহে সুষ্ঠু কর্মব্যবস্থা সৃষ্টি করা, পরিবারের আয় ও ব্যয়ের সুব্যবস্থা নিশ্চিত করা, পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, পরিবারের সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, পরিবারের সদস্যের মধ্যে সুষ্ঠু আচরণ গড়ে তোলা, কাজের উপযুক্ত পরিবেশ বজায় রাখা। এরপর পার্ট 3 গৃহ ব্যবস্থাপকের সামাজিক দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আমরা জেনেছি।
তাহলে আজকে আমরা দ্বিতীয় অধ্যায়টা শেষ করেছি। সবাই ভালো করে বাসায় পড়বে। সবাই ভালো করে পড়বে আর ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে ক্লাস শেষ করছি।